প্রথমেই বুঝতে পারবেন না গল্পটিতে আমি কি বোঝাচ্ছি আপনাদেরকে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখুন। এক মহিলার দুইটি সন্তান ছিল, একটি নিজের ছেলে, অপরটি সতীনের ছেলে। সে সতীনের ছেলেটিকে সর্বদা কোলে রাখত। উঠতে বসতে চলতে ফিরতে ছেলেটিকে কখনো কোল থেকে নামাতো না, এমনকি কোলে কাঁধে নিয়েই সংসারের কাজকর্ম করত। এলাকায় হাঁটতে গেলে সতীনের সন্তানটিকে কোলে এবং নিজের সন্তানটিকে হাত ধরে হাঁটিয়ে নিয়ে যেত। পাড়ার মেয়েরা সব প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠল। সবাই বলতে লাগলো, মেয়েটির মনে একটু হিংসা নেই, সতীনের সন্তানকে কোলে আর নিজের সন্তানকে হাঁটিয়ে নিয়ে বেড়ায়। সতীনের সন্তানকে এত আদর করতে আর কোথাও দেখা যায় না। এরূপ সতীসাধ্যী মহিলা আর হয় না। কিন্তু একদিন পাড়ার একটি মেয়েলোক এসে গোপনে সহানুভূতি স্বরূপ বলল, বুবু, নিজের সন্তানকে গড়িমসি করে সতীনের সন্তানকে এত আদর করা ঠিক হবে না, তাতে নিজেরই ক্ষতি। মহিলাটি বলল, না বুবু, এটা আমার সন্তানের প্রতি অবহেলা নয়। নিজের সন্তানকে হাঁটিয়ে নিয়ে বেড়াই যেন তার পা শক্ত হয় এবং স্বাবলম্বী হয়ে সমাজে শক্ত হয়ে দাঁড়াতে পারে। আর সতীনের সন্তানকে কোলে নিয়ে বেড়াই যেন সে কোনোদিন হাঁটতে না পারে। কোলে থাকতে থাকতে অচল এবং পঙ্গু হয়ে কোনোদিন সে যেন সমাজে মুখ তুলে দাঁড়াতে না পারে। এটা সতীনের সন্তানের প্রতি আমার আদর নয়, কিন্তু মানুষ বুঝতে না পেরে আমায় প্রশংসায় অতল করে তুলছে। এতে আমি কি করব? ঠিক অনুরূপভাবে জাতি সুদ খেয়ে খেয়ে এমন অলস হয়ে পড়ছে, যা মানুষের আরামের জন্য সরকার সুদের প্রচলন করেছে। প্রকাশ্য দৃষ্টিতে দেখা যায় একজন সরকার জনগণকে খুব আদর করছে। বিনা পরিশ্রমে তাদেরকে সুদ নীতিতে কখনো প্রাইজ বদ্ধ, কখনো লাভ, কখনো বোনাস, কখনো ইন্টারেস্ট নাম দিয়ে বিভিন্ন ধরনের আর্থিক সুবিধা দিয়ে যাচ্ছে। কিন্তু বিনা শ্রমে এ সুবিধা পেয়ে জনগণ যে অলস অকর্ম হয়ে পড়ছে, দিন দিন ধ্বংসের দিকে যাচ্ছে। আত্মার মৃত্যু হয়ে দিনই আগ্রহ ও উদ্দীপনা হারিয়ে ফেলছে। দিকে কেউ দেখছে না। সরকারের মনোভাব হলো সেই স্ত্রীলোকের মতো। এখনই যে গল্পটি আমি বললাম আপনাদের মাঝে। তো ধন্যবাদ গল্পটি পুরোটা শোনার জন্য। আর ভিডিওটি শেয়ার করে অন্যদের মাঝে জানিয়ে দিন।